তো আজকে দেখাবো তোমাদেরকে আমি কি কি ড্রাই ফ্রুট দিই, কি কি সফট ফুড দিই। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে তোমাদেরকে দেখাবো যে কি কি কাজ করি বা কী কী সফট ফুড দিই পাখিদেরকে বা গিনিপিগগুলোকে। তো গিনিপিগের জন্য সকালবেলা উঠে ঘাস তুলতে চলে যাই। তো ঘাসগুলো আনার পরে ওরা ঘাসটা খেতে থাকে, ততক্ষণ আমি সফট ফুডটা রেডি করি। কী কী দিই তোমাদেরকে সব কিছুই দেখাবো। ছোলা বা আর কী কী দিই সব কিছু তোমাদেরকে আজকে শেয়ার করো, বা তোমরা কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে কন্ট্যাক্ট নাম্বারও জানাবে। যদি আমার কোনো জিনিসে ভুল থাকলে তোমরা অবশ্যই ধরিয়ে দেবে। তো ফার্স্টেই গাজর তুলতে চলে যায়, এগুলো বাড়িরই গাজর আর বাড়ির বিট আছে। মোটামুটি যতটা পারি চেষ্টা করি নিজের পকেটটা বাঁচানোর, প্লাস ন্যাচারাল দেওয়ার চেষ্টা করি। তোমরাও চাইলে দিতে পারো এরকম ছোট, তোমাদের যদি জায়গা থাকে এরকম গাজর বা কিছু ছোট ছোট করে লাগাতে পারো। তো কী কী দিয়েছি তোমরা দেখতে পেলে, কুমড়ো, একটা সজনে ডাঁটা, একটুখানি পেয়ারা আর গাজর, সবগুলো মানে এভাবেই তোমাদেরকে কুচো কুচো করে দিই। কারণ একটু ঘষে দিলে কি হয়, নরম হয় আর বদ্যিগুলো খেতে ভালোবাসে। আর ওরা এমনি ফল অতটা কাটে না, কিন্তু ককটেলগুলো ফলটা কেটে দেয়। তো ওদেরকে সবসময় কেটেই দিই, আর এগুলোকে একটু মানে ঘষে দিই, কারণ মুরগিগুলোকেও খাই প্লাস বদ্যিগুলো খায়, পায়রাগুলোকেও দিই, সবাইকে টুকটাক দিই। আর সজনে ডাঁটা তো মানে বদ্যিকে দিই, আর ককটেলকে তো মাস্ট দিই কারণ ওরা ভালো খায়। আর সজনে ডাঁটা অনেক মানে প্রোটিন থাকে বা অনেক ভিটামিন থাকে ওর পাতাতেও। ওর সঙ্গে একটু লিভার দিয়ে দিই, মাঝে মাঝে সফট ফুডের সঙ্গে একটু ভিটামিন দিয়ে দিই, কারণ এটা নষ্ট হয় না, খাবারে দিলে অতটা নষ্ট হয় না, খাবারটাও খেয়ে নেয়, ওষুধটাও মানে পেটে চলে যায়। আর জলে দিলে জলটা কম খায়, ওষুধটার তলায় পড়ে থাকে, ওই জন্যে জলটা অতটা মানে দিই না। জলে পটি করে নোংরা হয় অনেকটা, ওষুধগুলো এমনি খাই না। এবার এইটা দিলে ওষুধগুলো খেয়ে নেয়, প্লাস আমার খাবারগুলোও খেয়ে নেয়। তো সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ককটেলের খাবারটা রেডি করে দিলাম, মানে সজনে ডাঁটাগুলো বদ্যিগুলো অতটা খেতে চায় না, বেশিরভাগটাই দিলাম। তারপরে ছোলা, গম ভিজানো, ভুট্টা ভিজানো, সবগুলো একটু করে ওদেরকে দিয়ে দিলাম এর সাথে। তারপরে পুরোটা মিক্স করে দিয়ে মানে যার যেখানে সেখানে সবাইকে দিয়ে দিলাম। বদ্যিগুলোকে মানে দিই না ছোলা, কারণ ওরা ছোলা কাটে না। আমার খাই না কি জানি না, তবে আমার কাছে খায় না, আমি কোনো দিন খেতে দেখিনি। আমি দিয়েছি কিন্তু খাই না। তারপরে গিনিপিগগুলোকেও দিলাম একটু, গিনিপিগরা ছোলা সব কিছু খায়। আর গাজরগুলো বড় করে রাখলাম, কারণ গাজরগুলো ওরা খায়। সব ফুডটা সবাইকেই দিই, কারণ এতে অনেক কিছু ভিটামিন থাকে, ওই জন্য সবাইকেই দিই। আর এমনি এটাকে মোটা মোটা করে কেটে সবাইকেই গিনিপিগগুলোকে দিই আর ককটেলগুলোকে দিই। আর এদেরকে মুরগিগুলোকে ওরা অতটা খায় না, ওই জন্য এদেরকে পেস্ট করে দিতে হয় এরকম। তারপরে বদ্যির ঘরে দিয়ে দিলাম সব ফুডটা। আর দানাগুলো মানে কম কম দিই, আর রাতের বেলা দানাগুলো মাঝে মাঝে ট্রেগুলো নিয়ে নিই, তাহলে সব ফুডটা ভালো খেয়ে নেয়। তারপরে পায়রাগুলোকে দিয়ে দিলাম গামলায় করে একটু, বদ্যিকে দেওয়া হয়ে গেল, পায়রা দেওয়া হয়ে গেল। এবার আমাদের মেন হচ্ছে গিনিপিগ। তো গিনিপিগদের দিয়ে দিও, তারপরে আমাদের সকালের কাজটা আস্তে আস্তে এইভাবেই শেষ হয়। তারপরে রেডি হয় বা আমাদের কুকুরের খাবার প্লাস হাঁসের খাবার, মানে এইভাবে আস্তে আস্তে দিনটা আমাদের কেটে যায়। তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, আর আমার পেট হাউসটা কীভাবে কী ডেকোরেশন করব তোমরা অবশ্যই জানাতে পারো। ককটেলের ঘরে সবসময় দানা থাকে, কারণ ওরা এখন ডিমে বসে আছে। ডিমগুলো কী হবে জানি না, ডিমগুলো একটা ডিম ফেটে গেছে দেখছিলাম, তো ডিমের ভেতরে কোনো ব্লাড বা কিছু নেই, ডিমগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। তাও খাবার দিয়ে যাই, মানে যা হবে উপরওয়ালা ভালোর জন্যই করে। জানি না, ককটেলগুলো এখনও খুব একটা বয়স হয়নি, ওই জন্য হয়তো মানে ডিম বাচ্চা ভালো হচ্ছে না বা কিছু। তো সেটা কোনো ব্যাপার না, খাচ্ছে খাক, ওদের যখন মন যাবে করবে। এবার এটা শখের জিনিস, তো মানে বিজনেস পারপাস নয়, কারণ পাখিরা সূক্ষ্ম জিনিস। তো কী মানে কার ঘরে কী করবে না করবে জানি না। আমার এই পর্যন্ত তো আমার বদ্যিগুলো তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, বদ্যিগুলো অনেক দিন এনেছি, কিন্তু বদ্যিগুলো কোনো দিন বাচ্চা হয় না। তো ওই নিয়ে কোনো ভাবি না, ওদের মতো ওরা খায় দায় ঘুরে বেড়ায়, কিন্তু কী হবে না হবে জানি না, ওই নিয়ে কোনো মাথা ঘামাই না। তো আরও নতুন নতুন মেম্বার আসবে পেট হাউসে, তো ভিডিওগুলো দেখতে থাকো। আর কীভাবে কী ডেকোরেশন করবো তোমাদেরকে বলেছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো কিছু মুরগি আছে, মুরগিগুলোকে দানা পানি দিয়ে দিলাম, ওদেরকে মুরগির খাবার দিই, মাঝে মাঝে পায়রার খাবারগুলো এর সাথে হালকা করে মিক্সড করে দিই, ওগুলোও খেয়ে নেয়। তারপরে এই যে ভিজিয়ে রেখে দিই সেইগুলোকে মুরগিগুলোকে দিই, গম আর ভুট্টা।
ছোলা দিই না, গম ভুট্টাটা মুরগিগুলো খুব ভালো খায়, তো ওর সঙ্গে একটু পাইল করে দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপি বলো বা বাঁধাকপির পাতা যেগুলো, ফুলকপির পাতা, সেগুলোকে ভালো করে মানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলে এরাও খায়। আরও মুরগিটা একটা ফার্ম টাইপের করার ইচ্ছা আছে, হাঁস মুরগির, মানে ছোটো ছোটো করে। তো দেখতে থাকো ভিডিওগুলো, অবশ্যই তোমরা দেখতে পাবে। তারপর পায়রাদেরকে একটু বেশি করে খাবার দিয়ে দিলাম, কারণ পায়রার ঘরে জানো আমাদের নতুন দুটো বাচ্চা আছে, ওই জন্য খাবারটা একটু বেশি লাগে। আর ওরা তো মোটামুটি খেতে শিখে গেছে ভালোই। আর লক্ষাগুলো কী করবে জানি না, লক্ষাগুলোর বলেছে, কাকুটা নিয়ে গেছিলাম, তোমরা দেখেছো লক্ষাগুলোকে পাল্টাতে, তো পাল্টে নিয়ে এসেছি। আর কাকুরা বললো এখনও বয়স হয়নি। তারপরে আমাদের হাঁসের খাবার চলে গেল, পায়রার ডিপার্টমেন্ট, পাখিদের ডিপার্টমেন্ট চলে গেল, তারপরে হচ্ছে আমাদের হাঁসের ডিপার্টমেন্ট, তারপরে হবে আমাদের কুকুরের। এইভাবে মোটামুটি কাজটা কমপ্লিট হয়। তারপর দুপুরে আবার পাখিদের মাঝে মাঝে জল পাল্টে দিই, মুরগিদের খাবার দিই, কুকুরের ভাত দিই, আর পায়রাদের জল ফল পাল্টে দিতে হয় দুপুরের টাইমটায়। তারপরে মোটামুটি কাজ আমাদের শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। ভালো থাকবে সবাই। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। টাটা।